জেনারেল কম্পার্টমেন্টে কিন্তু একদমই খালি। আমাদের বাঙালিদের কাছে খুব প্রিয় কিন্তু জায়গা সেই চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। এখানে কিন্তু আপনারা ফ্রিতে জুতো ও মানি ব্যাগ, মোবাইল এখানে কিন্তু রেখে আপনারা যেতে পারবেন। বাস চলে এসছে দেখছেন। পুরীর সমুদ্রের ঢেউ দেখুন। আপনারা কিভাবে পুজো দেবেন, কোথায় ফ্রিতে আপনারা মোবাইল জুতো রাখতে পারবেন। আগে এরকম বাইরে খুব ঠেলাঠেলি হতো, এখন কিন্তু সেই জিনিসটা আর হয় না। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি দাঁড়িয়েছি হাওড়া ব্রিজের সামনে, আর আমার বাঁদিকে আছে হাওড়া স্টেশন। তবে এখন এখান থেকে আজকে হাওড়া থেকে ট্রেন ধরবো না, এখান থেকে এখন যাব শালিমার স্টেশন। তো চলুন এখান থেকে এখন শালিমার স্টেশনে যাই। আর ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আজকে আমি কোথায় যাচ্ছি। তো এখন আমি চলে যাব হাওড়া থেকে শালিমার স্টেশনে। আপনারা হাওড়া থেকে শালিমার স্টেশন যেতে চাইলে বাসে করে যেতে পারবেন, আর আমি সেটাই আপনাদের আজকে দেখাবো যে কীভাবে আপনারা হাওড়া থেকে শালিমার স্টেশন পৌঁছাতে পারবেন বাসে করে। চলুন, আপনারা শালিমার স্টেশন যেতে চাইলে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে সাঁতরাগাছি হয়ে শালিমার যেতে পারবেন বাই ট্রেনে। কিন্তু আপনারা যদি হাওড়া স্টেশনের বাইরে থেকে বাসে করে যেতে চান তাহলে কিন্তু হাওড়াগামী যে বাস স্ট্যান্ড রয়েছে এখানে দেখছেন এই লোকাল বাসগুলো কিন্তু শালিমার স্টেশনের বাইরে আপনাকে নামিয়ে দেবে। পরপর এখানে বাস আছে দেখুন 61, 80 এইসব নম্বর বাসগুলো, লোকাল বাসগুলো কিন্তু শালিমার স্টেশনে গিয়ে পৌঁছায়। চলুন এরকম এই বাসে একটা উঠে পড়বো শালিমার যাওয়ার জন্য। ব্রিজের নিচে দেখছেন হাওড়া স্টেশনের 10 থেকে 12 নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে দেখা যাচ্ছে। এই যে আমাদের শালিমার স্টেশনে নামিয়ে দিয়ে বাস চলে যাচ্ছে। এটা অন্য রুট থেকে আজকে এলো, অন্য দিক থেকে যায়, আজকে এই রুটটা ঘুরি বন্ধ করে দিয়েছে বলে এখান থেকে এলো। আর আমাদের যেতে হবে এদিক থেকে সোজা হেঁটে যেতে হবে, কিছুটা হেঁটে গেলেই শালিমার স্টেশন। অন্য সময় বাসে করে এলে কিন্তু এদিক থেকে গিয়ে যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে নামাবে শালিমার বাস স্ট্যান্ডে। আর এইটাই হচ্ছে স্টেশনে আসার মানে মেন রাস্তা। আর আমাদের যেহেতু এইদিকে নামিয়ে দিয়েছে এখান থেকে অনেকটাই কাছে হলো, আমাদের এখান থেকে অনেকটাই কাছে হলো। আর এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে স্টেশনে যাওয়ার জন্য। বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 6টা, আর আমরা শালিমার স্টেশনে পৌঁছে গেছি। একদম দেখছেন এই চলে এলাম শালিমার স্টেশনের ভেতরে। আর টিকিটটা কেটে নেবো, আজকে আমরা জেনারেলে জার্নি করব। টিকিট কাউন্টার সোজা দেখা যাচ্ছে, ওখানে গিয়ে টিকিটটা কেটে নেবো। আর ট্রেন কিন্তু আমাদের প্ল্যাটফর্মে অনেক আগেই দিয়ে দিয়েছে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম 160 টাকা করে পার পার্সন নিল। এবার স্টেশনে চলে যাবো, প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে অলরেডি। এই যে দেখছেন ট্রেন কিন্তু আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। বন্ধুরা ট্রেনটা কিন্তু আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে অনেক আগেই, 1 ঘন্টা প্রায় বাকি আছে, এখন ট্রেন দিয়ে দিয়েছে। জেনারেল কম্পার্টমেন্টে কিন্তু একদমই খালি দেখছেন। আর আমরা এত পরে এসেও কিন্তু আমরা একদম উইন্ডো সিট পেয়ে গেছি। আজকে আমরা 3 জন জার্নি করছি, এখানে 2 জন, এই যে এখানে শুভঙ্কর, এখানে আমি সিট পেয়ে গেছি, আর প্রীতম ওখানে রেখে দিয়েছে। তো দেখছেন জগন্নাথ এক্সপ্রেসে কিন্তু পুরো ট্রেনটাই খালি। দেখুন 2টো কম্পার্টমেন্ট, সামনে পেছনের দিকে 2টো জেনারেল কোচ রয়েছে, আর সামনের দিকে 2টো জেনারেল কোচ রয়েছে। বন্ধুরা এই জগন্নাথ এক্সপ্রেস কিন্তু আগে আইসিএফ করছিল, এখন কিন্তু নতুন এলএইচবি কোচ দিয়েছে। ট্রেনটা দেখছেন একদম নতুন ট্রেন। আর আমরা এত পরেও কিন্তু আমরা সিট পেয়ে গেছি, জেনারেল কোচ একদমই খালি। পুরো ট্রেনটাই দেখছেন আপাতত এখন খালি। আর চলুন জেনারেল কোচের এই নতুন এলএইচবি কোচের বাথরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই, যেটা ট্রেনে উঠলে প্রথম যেটা আমাদের দরকার লাগে। এই হচ্ছে বাথরুম, দেখছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কলে মোটামুটি এখন জল পড়ছে। এই হচ্ছে বড় মিরার, আর এইদিকে একটা আছে বাথরুম, এটাও বেশ আছে ইন্ডিয়ান স্টাইল বাথরুম, এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা আছে জেনারেল কোচ, এটাও দেখুন, এটাও কিন্তু একদম খালি। ঘড়িতে সময় হচ্ছে 6:56। আর শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের জগন্নাথ এক্সপ্রেস তার নির্ধারিত সময় ছেড়ে দিল। এখন সাঁতরাগাছি ব্রিজ পড়ছে, যেটা খুব কলকাতা থেকে
এটা আপনার ন্যাশনাল হাইওয়ের সাথে যুক্ত করে, খুব ইম্পর্টেন্ট একটা ব্রিজ। এখন আমরা সাঁতরাগাছি ব্রিজ পেরোচ্ছি, আর এই সাঁতরাগাছি ব্রিজ পার করলেই চলে আসবে সাঁতরাগাছি স্টেশন। ঘড়িতে সময় 7:08, আর ট্রেন এখন ঢুকছে সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই সাঁতরাগাছিতে কিন্তু ভালো ভিড় হয় ট্রেনে, দেখছেন প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে এই ট্রেনে উঠবে। সাঁতরাগাছিতে টাইম ছিল 7:10, 2 মিনিট আগে ঢুকিয়েছে। এখানে 2 মিনিটের হল্ট আছে। তো এখানে 7:12 বাজলে সাঁতরাগাছি স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দেবে। ঘড়িতে সময় হচ্ছে 7:14, আর ট্রেনের আমাদের সিগন্যাল দিয়ে দিয়েছে, সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে দিল। ঢোকার আগে এরকম মেছেদার যে স্পেশাল চপ বিক্রি হচ্ছে ট্রেনেতে, 10 টাকা করে পিস কিলো। আমরা 3 পিস নিলাম 3 জনের। তো খেতে কিন্তু বেশ, তার সাথে স্যালাড দিয়েছে দেখুন, আর স্যালাড আর সস দিয়েছে, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছে। খেতে কিন্তু বেশ ভালো, ওটা খাই। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মেছেদা ঢুকবো। ঘড়িতে সময় হচ্ছে 8:06, আর ট্রেন এসে দাঁড়ালো এখন মেছেদা স্টেশনে। আর এখানে মেছেদাতে টাইম ছিল পাক্কা 8টার সময়, 6 মিনিট লেটে ট্রেনটা এসে পৌঁছালো আমাদের মেছেদা স্টেশনে। এরপরে স্টপেজ খড়গপুর। খড়গপুর স্টেশনের সময় ছিল 8:45, আর এসে ট্রেন এসে আমাদের দাঁড়ালো 8:50, 5 মিনিট লেটে খড়গপুর এসে দাঁড়ালো। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:59, আর খড়গপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর এই ট্রেনে যেহেতু কোনো প্যান্ট্রি কার নেই, আমাদের রাতের খাবারটা এবার দেখে নিতে হবে। ট্রেনে দেখছিলাম অনেক রকম খাবার বিক্রি হচ্ছিল, সেখান থেকে কিছু খাবার কিনে আমাদের রাতের খাবারটা সেরে নিতে হবে। আর এর পরের স্টপেজ হচ্ছে বেলদা। ট্রেন আমাদের বেলদা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আর ঘড়িতে সময় হচ্ছে এখন 9:56। বেলদা স্টেশন ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে গেল। চলুন দেখা হচ্ছে একদম ভোরবেলা পুরী স্টেশনে। আমাদের ট্রেন এখন ঢুকছে পুরী স্টেশনে। ঘড়িতে সময় হচ্ছে 6:40, আর এই পুরী স্টেশনের সময় ছিল আমাদের ট্রেনের 4:35। প্রায় 2 ঘন্টা লেট করে আমাদের ট্রেন পৌঁছে গেল পুরী স্টেশনে। লেট করার কারণ আছে, আপনার কটক ঢোকার আগে ওখানে কামাখ্যা বেঙ্গালুরু সাবরমতী এক্সপ্রেস, ওখানে লাইনচ্যুত হয়েছিল, একটা ঘটনা ঘটেছিল। তো সেটার জন্যই প্রত্যেকটা ট্রেন কিন্তু লেট চলছিল। তো আমাদের ট্রেনটাও কিন্তু 2 ঘন্টা লেটে, এখন প্রায় 6:40 বাজে, আর ট্রেন আমাদের পৌঁছে গেছে পুরী স্টেশনে। এখন স্টেশনের বাইরে বেরোবো, আর বাইরে বেরিয়ে সোজা চলে যাব সি বিচে, সমুদ্র সি বিচে চলে যাব। সেখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে। আর এই হচ্ছে সকালবেলা পুরী স্টেশনের দৃশ্যটা দেখছেন। প্রচুর মানুষ কিন্তু ট্রেনে এসছে। আমরা একটু দেরি করেই ট্রেন থেকে নেমেছি, ভিড় ছিল বলে। আর এখন এবার স্টেশনের বাইরে বেরোবো। এদিকে গাড়ি স্ট্যান্ড আছে, সামনে আছে মেন রোড, সেখান থেকে আপনারা বাসে করে চাইলে বাসে করেও যেতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু অটো স্ট্যান্ড, আর তার পাশে আছে এদিকে ম্যাজিক গাড়ি। এখানে প্রচুর গাড়ি আছে দেখুন। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের হোটেলের নাম বললে সেই হিসাবে আপনাদের ভাড়া পড়বে। আর তাছাড়া এখানে একটা ফিক্সড ভাড়া আছে,
আপনারা হিসাব মতো যেতে পারবেন। কিন্তু আজকে আমরা যেহেতু সিঙ্গেল জার্নি করছি, আমরা এখান থেকে এখানের যে বাস চলে এসি বাস, সেই বাসে করেই কিন্তু আজকে যাব পুরী সি বিচে। চলুন এখন এখানে বাস এলে আমরা বাসে করে উঠে পড়বো। যেটা বললাম, পুরী স্টেশনের যে মেন যে গেট, সেই গেট এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। এই যে সামনে দেখছেন, এটা যখন হয়ে যাবে তখন কিন্তু পুরী স্টেশনে ঢোকার এটাই কিন্তু মেন গেট হবে। কিন্তু পুরীতে এই যে এসি বাস দেখছেন, এরকম এসি বাস চলছে। এই এসি বাসে করেও কিন্তু আপনারা পুরী সি বিচে বা পুরী স্বর্গদ্বারের কাছে কিন্তু যেতে পারবেন। দাদা 3টে চা দেবেন ভাড়ে। এবার চাটা এখানে খেয়ে নেবো। মানে আপনি চাটা কিন্তু বেশ ভালো খেতে, আর চাটা খেয়ে এখানে টিফিন করবো, আর নাহলে বাসে করে চলে যাবে একদম পুরী সি বিচে। এখানে গিয়ে দেখা যায় কি সকালে টিফিনটা করা যায়। চলুন চাটা খেয়ে নিই। তো আজকে আমরা যেহেতু বাসে করে যাব, এই যে বাস চলে এসছে দেখছেন, সামনের গেটটা বন্ধ, পেছনের গেট থেকে উঠতে হবে ওই সি বিচ। মাত্র 10 টাকা ভাড়া দিয়ে পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার বিচে চলে এলাম এসি বাসে করে। এর আগে আমরা অনেকবারই এসেছি, আমি অনেকবারই এসেছি পুরীতে। তো আগেবারে এসেছি টোটো ভাড়া করে অথবা ম্যাজিক গাড়ি ভাড়া করে রিজার্ভ করে এসেছি। কিন্তু এবারে একটা নতুনত্ব আমি জিনিস দেখলাম, পুরী স্টেশন থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে এসি বাসে চলে এলাম স্বর্গদ্বার বিচে। আর এই সেই জায়গা আমাদের বাঙালিদের কাছে খুব প্রিয় কিন্তু জায়গা, সেই চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। আর এই ডান দিকের রাস্তা সোজা চলে গেছে শ্রী মন্দির জগন্নাথ মন্দিরের কাছে, আর এদিকে সোজা স্বর্গদ্বার। এখন চলে এসেছি পুরী সি বিচে। আর এই দুপাশেই দেখছেন দোকান, চারিপাশে ম্যাক্সিমাম দোকানই বন্ধ। এই দোকানগুলো সব বিকালের পরে খোলে। আর বিকালবেলা পুরী সি বিচের দৃশ্য কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে, চারিদিকে লাইটে আর এত দোকানে ভরে ওঠে, সব দোকান কিন্তু খুলে যায়। আর এখন আমরা ডাইরেক্ট চলে এসেছি পুরী সি বিচে। আর এই হচ্ছে পুরীর সমুদ্রের ঢেউ, দেখুন। পুরীর সমুদ্রের ঢেউয়ের কাছে আমার কাছে আর কোথাও এরকম ঢেউ আমার কিন্তু মনে দাগ কাটেনি। পুরীর ঢেউ সব থেকে বেস্ট। এই দেখুন, সকালবেলায় প্রচুর মানুষ কিন্তু স্নান করতে চলে এসছে। ঢেউ কিন্তু এই পর্যন্ত ঢেউ আসছে, দেখুন। প্রচুর মানুষের ভিড় দেখুন। আজকে যেহেতু ছুটির দিন, প্রচুর মানুষ সকাল থেকেই পুরীর সমুদ্রের চলে এসছে স্নান করতে। দেখুন বাচ্চারাও কত মজা করছে, সবাই কিন্তু বেশ আনন্দই করছে। আর এই যে উটগুলো যাচ্ছে দেখছেন, এখানে কিন্তু এরকম উট আপনারা দেখতে পাবেন। এই পিঠে চড়তে গেলে 100 টাকা করে নেয় পার হেড। 3 থেকে 4 রাউন্ড ঘোরায় 100 টাকা করে। এই বিচের কিন্তু এরকম আপনারা সকালে টিফিন করতে চাইলে দেখুন এখানে ইডলি বড়া সব বিক্রি হচ্ছে। আপনারা এখান থেকেও কিন্তু টিফিনটা করে নিতে পারবেন। স্টেশন থেকে প্রথমেই চলে এসেছি সি বিচে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর চলে যাব শ্রী মন্দির জগন্নাথ ধামে। আর সেখানে গিয়ে মন্দিরে আপনারা কীভাবে পুজো দেবেন, কোথায় ফ্রিতে আপনারা মোবাইল জুতো রাখতে পারবেন, সেইটাও কিন্তু আপনাদের আজকে দেখাবো এই ভিডিওতে। তো চলুন এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব পুরীর মন্দিরে। আর এই সি বিচের ধারেই কিন্তু প্রচুর সি ফেসিং হোটেল রয়েছে, দেখছেন একদম লাইন দিয়ে পরপর প্রচুর হোটেল আছে। তবে এই হোটেলগুলো একটু কস্টলি। এই হোটেল ছাড়া আপনারা একটু ভেতরের দিকে গেলে কিন্তু কম বাজেটের ভালো হোটেল পেয়ে যাবেন। পুরো চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে, সোজা এসে কিন্তু এখানে একটা দুমুখো রাস্তা পড়বে। দেখুন একটা রাস্তা ডান দিক চলে গেছে আর একটা রাস্তা সোজা চলে গেছে। আর মন্দিরে যেতে গেলে কিন্তু আপনাদের এই ডান দিকের রাস্তাটা দিয়েই যেতে হবে। আজকে কিন্তু আমরা মন্দিরে হেঁটেই যাচ্ছি। আপনারা এখান থেকে মন্দিরে যেতে গেলে অটো আছে, টোটো আছে। এই যে আমার পেছনে দেখছেন অটো যাচ্ছে, এই অটো
অটো কিন্তু রিজার্ভ করে বা শেয়ারে আপনারা মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আর এই মন্দিরে যাওয়ার পথেই কিন্তু বাঁদিকে পড়বে দেখুন ভারত সেবাশ্রম। এই যে ভারত সেবাশ্রমের এটা হচ্ছে মূল গেট। এখানেও কিন্তু আপনারা থাকতে পারবেন। আর এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যেতে হবে মন্দিরের দিকে। আর এই মন্দিরে যাওয়ার রাস্তায় কিন্তু দুপাশেই রয়েছে প্রচুর দোকান। মন্দিরে যাওয়ার পথে সকালের যেহেতু টিফিন করা হয়নি, মন্দিরে যেতে যেতে রাস্তার ধারে এরকম ইডলির দোকান আছে। আর সেখান থেকে ইডলি নিয়ে নিচ্ছি 4 পিস ইডলি, 4 পিস ইডলি 20 টাকা নিচ্ছে। আর সকালের টিফিনটা আমরা এই ইডলি দিয়ে করে নিচ্ছি। আর এই যে রাস্তাটা দেখছেন জগন্নাথ মন্দিরে দিয়ে চলে গেছে, এটা হচ্ছে জগন্নাথ টেম্পল রোড। আপনারা হেঁটেও যেতে পারেন, অথবা এখানে টোটো আছে, অটো আছে, টোটো অটো করেও কিন্তু এখানে যেতে পারেন। এখানে পার হেড ভাড়া কিন্তু 20 টাকা জগন্নাথ মন্দির যাওয়ার জন্য। এখন আবার টিফিনটা করে নিচ্ছি। এখানে 4 পিস ইডলি 2 টাকা। আর এখানে সাম্বারের জায়গায় কিন্তু এখানে ইডলি দিচ্ছে 100 পিস দিচ্ছে। এই মানে সস্তার মধ্যে আরো খাবার সকালের টিফিনের জন্য যথেষ্ট। এটা এখন খেয়ে নিই, খেয়ে তারপরে মন্দিরের দিকে এগিয়ে যাবো। চলুন সকালের টিফিনটা করে নিই। এতে কিন্তু বেশ ভালো টেস্টি খাবার। চলে এসেছি বন্ধুরা পুরীর মন্দিরে। দেখছেন এখান থেকেই দেখা যাক। বাঁদিকে এটা দেখছেন, এটা হচ্ছে রান্নাঘর। এখানেই রান্না হয়, যে পুরীর যে ভোগ প্রসাদ সেটা কিন্তু এখানেই রান্না হয়। আর সামনে হচ্ছে সিংহদুয়ার, সামনে সিংহদুয়ার আছে, সেখানেই যাব। তো বন্ধুরা চলে এসেছি পুরী মন্দিরের সিংহদুয়ারের সামনে। এই দেখছেন পুরীর মন্দির। আর এখানে মানুষের ভিড়টা খালি দেখুন, প্রচুর পরিমাণে মানুষের ভিড়। এখান থেকেই কিন্তু সবাই জগন্নাথ দেবকে দর্শন করছেন। অবশেষে চলে এসেছি বন্ধুরা পুরী মন্দিরের সামনে। আমার পেছনে দেখছেন পুরী মন্দিরের, আর ঠিক সিংহদুয়ারের সামনে চলে এসেছি। এখানে প্রচুর মানুষের ভিড় দেখুন। আর আপনারা মন্দিরে এলে কিন্তু সবসময় সকালের দিকে আসার চেষ্টা করবেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরম। আর এই যে পাথরগুলো বিছানো আছে না, তার জন্য কিন্তু বেশি গরম এখানে। সকালের দিকে এলে কি হয়, আপনারা ঠান্ডায় ঠান্ডায় এই মন্দির দর্শন করে যেতে পারবেন। আগে যেরকম পুরীর মন্দিরে ঢোকার জন্য একটাই গেট খোলা থাকতো, এখন কিন্তু সেরকম নেই। এখন আপনারা মন্দিরে 3টে গেট দিয়ে ঢুকতে পারবেন। আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে সিংহদুয়ার, এখান থেকেও আপনারা ঢুকতে পারবেন। তাছাড়া এই যে ডান দিকে আছে অশ্বদুয়ার, আর সবকটা রাস্তার গেট দিয়ে কিন্তু আপনারা ঢুকতে পারবেন। তো বন্ধুরা চলে এসেছি এখন আমি অশ্বদুয়ারের সামনে। আমার পেছনে দেখছেন এটা হচ্ছে অশ্বদুয়ার। এই গেট থেকেও কিন্তু আপনারা মন্দিরে ঢুকতে পারবেন। এই যে দেখছেন সামনে এই গেট থেকেও কিন্তু মানুষেরা যাচ্ছে, তার পাশে একটা গেট আছে ওটা দিয়েও যাচ্ছে। তো এই গেট থেকে ঢোকার আগে আপনারা মন্দিরে ঢোকার আগে যে মানি ব্যাগ, মোবাইল এসব যে রাখবেন, তার জন্য কিন্তু এখানে দেখুন, এখানে যে লাইনটা পড়েছে এটা কিন্তু এই যে ফ্রি শুজ অ্যান্ড মোবাইল স্ট্যান্ড। এখানে কিন্তু আপনারা ফ্রিতে জুতো ও মানি ব্যাগ, মোবাইল এখানে কিন্তু রেখে আপনারা যেতে পারবেন। এদিকে একটা কাউন্টার আছে, আর সামনের দিকে আরেকটা কাউন্টার আছে। সেই কাউন্টারেও কিন্তু আপনারা মোবাইল, জুতো, পার্স এগুলো কিন্তু রেখে আপনারা মোবাইল আর জুতো কিন্তু আপনারা রেখে যেতে পারবেন, পার্স আপনারা নিয়ে যেতে পারবেন। আর তার সঙ্গে আছে কিন্তু এখানে টয়লেটের ব্যবস্থা, লেডিস টয়লেট, জেন্টস টয়লেট, সব রকমের এখানে টয়লেট আছে, সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে। এখানে একটা আছে, এখানেও কিন্তু আপনারা রাখতে পারবেন জুতো, মোবাইল কিন্তু আপনারা এখানেও রাখতে পারবেন। আর এই হচ্ছে টয়লেট, এখানে একটা আছে, সামনের দিকে আর একটা আছে। আর এই হচ্ছে অশ্বদুয়ার। এই গেট থেকেও মানুষ ঢুকছে দেখছেন। এখান থেকে কিন্তু আগে এই ব্যবস্থাটা ছিল না, এখন কিন্তু খুব ভালো ব্যবস্থা করেছে। দেখুন বাইরে থেকেই কিন্তু লাইন দিয়ে দিয়েছে, ব্যারিকেড দিয়ে, স্টিলের একদম লম্বা ব্যারিকেড করা আছে। এখান থেকেই লাইন দিয়ে আপনাদের ভেতরে ঢুকতে হবে। এই যে দেখছেন এখান থেকে ব্যারিকেড দেওয়া আছে, ওপরে ছাউনি দিয়ে খুব সুন্দর এখানে ব্যবস্থা করেছে। এখান থেকে রাউন্ড দিয়ে ঘুরে এসে আপনারা এটা দিয়ে কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। এরকম সেম পেছনের দিকে গেট আছে, সেম ওখানেও কিন্তু একই প্রসেসে কিন্তু আপনারা ভেতরে ঢুকতে পারবেন। আগে এরকম বাইরে খুব ঠেলাঠেলি হতো, এখন কিন্তু সেই জিনিসটা আর হয় না। এই অশ্বদুয়ারের পাশে কিন্তু আছে বজরংবলীর মন্দির।
এই মন্দির দেখুন। এই হচ্ছে মন্দির। এই মন্দিরের জন্য যে ধূপবাতি জ্বালাবেন, বাতি জ্বলছে দেখুন এখানে। আর এই মন্দিরের চারিপাশটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। বিকালের দিকে এলে কিন্তু আপনারা এখানে বসতে পারবেন। মন্দিরের ভেতরে জগন্নাথ দেবকে দর্শন করে আসার পর আপনারা কিন্তু এখানে বসে যেটা সময় কাটাতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মন্দিরের চারিপাশটা কিন্তু সাজানো হয়েছে। তো বন্ধুরা মন্দির দর্শন করে নিয়েছি, আর এখন দাঁড়িয়ে আছি আমি অশ্বদুয়ারের সামনে দাঁড়িয়ে আছি। তো মন্দির দর্শন হয়ে গেছে। তো পুরীতে আপনারা কীভাবে আসবেন, কীভাবে পুজো দেবেন, কোথায় কি জুতো রাখবেন, কোথায় মোবাইল রাখবেন, সব কিছু আজকে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমেই। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। টাটা।